এটা কাদরিয়া তরিকার অনুষ্ঠান না বাবা। 4 তরিকা 4 মুজাহাব 4 আমির। গোড়া জল না দিলে মাঝখানে জল দিলে কাজ হইব, গোড়ায় জল ডালতে হইব। বেলায়েতের বাদশা আলী মাওলা মুশকিল গোসার পর এই বেলায়েতটা প্রচার করলেন পৃথিবীতে, যার নাম হাই বরফের আব্দুল কাদের জিলানী কুতুবের আব্বানি, আরেক নাম তার মহিরুদ্দিন আব্দুল কাদের জিলানী পীরের পীরনি, ওলিদের দস্তগীর বরফের আব্দুল কাদের জিলানী, যার নাম শুনলে আগুন নিবে হয় পানি। আমার গুরু, সে মহাগুরু। নবীর পর যদি কেউ নবী হইতো, শরীয়ত মোতাবেক সমত্ব দেয় আবু বকর সিদ্দিক হইতো। তো যাই হোক, এরকম শরীয়তের সাথে এরকম হাদিসের সাথে আল্লাহ জানে আমার দেখা না করায়। কিন্তু লাধুনিতে বলছে পৃথিবীতে নবীর পর যদি কেউ নবী হইতো, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি পীরেরও পীর, আমার নবী ব্যতীত 1,24,000 মদন্ত 2,24,000 পয়গম্বরের ঘাড়ের উপর যার 2টা পা। আমার ভক্ত তুমি লক্ষ্য করো রে, এইটা আমার শেষ পরীক্ষা, আর কোন পরীক্ষা করব না। আমার গুরু কি করতে পারে বর্তমান, অনুমান না বর্তমান। তাই বাবা, গুরু নিন্দে প্লেসাটারে, গুরু নিন্দে যারা করে বেদিন কাপের শয়তান তারা, তাদের আল্লাহ ক্ষমা করে না। তাই আমি গুরু, আমার বড় পীর গুরু, আমার বড় পীরের বাবা ছিল, যার নাম ছিল আবু সালেক মুসা জঙ্গি। তার একজন ভক্ত মেয়ে ছিল, মেয়েটা মরিদ হইল, কিন্তু মেয়েটার স্বামী মরিদ হইল না। মেয়েটার গর্ভে থেকে 12টি মেয়ে সন্তান, আবার মেয়েটা হামিল হয়ে গেছে। হামিল মানে প্রেগনেন্ট হয়ে গেছে। ওই মেয়েটার স্বামী বলতেছে, হে নারী, আবার তুমি গর্ভ হয়ে গেছো, এবার যদি তোমার গর্ভে থেকে মেয়ে সন্তান হয় আমি তোমাকে তালাক করব। আহারে ও মা, এই পৃথিবীতে বউ ছাইরা দেওয়া যে কথা, নবীর মাথা কাটা সমান কথা। যে ধর্মের লোক হোক না কেন, কোন পুরুষ যদি স্ত্রীর উপর কলম ধরে, আর রেহকাল পরকাল কিসের তরি, কিসের সাধন, কিসের ভোজন, কিছু না। মামার তার পীর কিবলা আবু সালেক মুসা জঙ্গির কাছে 1 সের দুধ আর 1 খালি কলা, মানিক কলা, আপনাদের দেশে কি বলে বাবা, সবরি কলা নিয়ে পীরের বাড়ি যায়। তো পীরেরা তো অন্তর জানে, ভক্ত বেটি ডাকে, আরে গুরু কয়, ভক্ত তুমি কেন আইছো, তুমি আমারে বলো। কয় বাবজান, আপনি দুধ কলা খান, আপনার ভোজনে দিব। পীর কিবলা দুগ্ধ কলা খায়। কয় মা আমি কি করবো, কয় আব্বা একটু ধ্যানে পড়ে দেখেন তো আমার গর্ভের মেয়ে, আমার গর্ভের সন্তান এটা মেয়ে না পুরুষ। আবু সালেক মুসা জঙ্গি রে ধ্যানে পড়িল, ধ্যানে পড়ে কয়, ভক্ত রে তুমি যে আবার গর্ভ হয়েছো, তোমার গর্ভে এটাও মেয়ে সন্তান। মেয়েটা 2 চোখে পানি ছেড়ে দেয়। এই পৃথিবীতে নারীর কান্না আল্লাহ সইতে পারে না। আর একটা রহস্য আছে, আর একটা কথা আছে, অনেক কথা বলার সময় নাই। মেয়েটা কয়, বাবজান আমার গর্ভের মেয়েটা কি পুরুষ বানিয়ে দেওয়া যায় না? তখন আবু সালেক মুসা জঙ্গি কয়, আমি হতে পারি গুরু, আমি হতে পারি পীর, আমি তো আল্লাহর উপর হাত বাড়াইতে পারবো না। মেয়েটা কানতে কানতে যায়, কিন্তু গুরু রাজি, গুরু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী কুতুবের আব্বানি মাহবুবের সুবাহিনী, তার মা নাই, 6 বছর বয়স। উম্মি খায়ের মা ফাতেমার সন্তান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 6 বছরের মাসুম বাচ্চা মাহারা রাস্তার মধ্যে বয়ে রয়েছে। যে পুরুষ নারীর মন না বোঝে রে, পুরুষ হয় ইবাদত হবে না রে বাবা, আগে নারী সাজতে হবে। এই আমার বড় পীর কয়, মা আপনার চোখে কেন 2 ফোঁটা পানি দেখতে পাই? কই তুই শুনে কি করবি, তুই তো মাসুম বাচ্চা। কয় কও না মা। তখন মেয়েটা বলে, বাবা রে আমার গর্ভের থেকে 12টি মেয়ে সন্তান হয়েছে, আবার আমি গর্ব। আমার স্বামী বলছে এবার যদি কোনো মেয়ে সন্তান হয় আমাকে তালাক করবে। আমার দিন যায় না, অতি কষ্ট করে মানুষের বাড়ি কর্ম কইরা ভিক্ষা কইরা 1 সের দুধ আর 1 খালি কলা নিয়ে আমার পীরের কাছে গেলাম, পীরকে দুধ কলা সেবা দিলাম। দিয়ে পীর আমার ধ্যানে পইরা দেখলো আমার গর্ভে এটা মেয়ে সন্তান। আমি বলছিলাম, বাবজান আমার মেয়েটা কি পুরুষ বানিয়ে দেওয়া যায় না?
সে আমার রাগ করলো। গুরুদের রাগ হচ্ছে অনুরাগ, এর আগে ভক্ত পুইরা সরকার হয়ে যাইতে পারে। তখন আমার জিলানি কয় মা গো মা, ও মা তুমি যাও না গো, যাও না গো, যাও ওই পীরকে বলো হয় আমার গর্বের মেয়ে সন্তান পুরুষ বানায়া দে, আর নতুবা যে দুধ কলা খাইছে ওই দুধ কলাই আমার ফিরাইয়া দে, বাজার থেকে কিনা দিলে আমি নেব না। ছেলেটার যুক্তি পাই আমি এটা ভাবে মনে মন, আরে আল্লাহর নাম স্মরণ করে রে গরুর বাড়ি রওনা হইল রে। এখন এইসব তুই দেখবি নামের কত ফলারে, দেখবি নামে কত ফল, গুরু নামে বিশ্বাস রেখে চল। তাই মেয়েটা গেলেন, পীর আবার দরজা খুলে দিলেন। কয় মা তুমি আবার কেন আইছো গো? কয় বাবজান, হয় আমার গর্বের মেয়েটা পুরুষ বানায়া দেন, আর নতুবা যে দুধ কলা খাইছেন সেই দুধ কলা আমার ফিরাইয়া দেন। পীর একটু রাগ করলো, কয় এই কুযুক্তি তোমার কে দিছে? মেয়েটা কয় আব্বা আমার লগে আহেন। ওই মেয়েটার পিছে পিছে আবু সালেক মুসা জঙ্গি যায়, যায়া দেখে আবু সালেকের রুহানি এবার ঔরজাত সন্তান বড় পীর আব্দুল কাদের জিলানী মাহারা 6 বছরের বাচ্চা। মেয়েটা কয় আব্বা এই বাচ্চা আমার এই যুক্তি দিচ্ছে। এবার আবু সালেক মুসা জঙ্গি কয় কাঁদে, এত ছোট মানুষ হয় এই যুক্তি তুই কই পাইলি? এই মেয়েটাকে এই যুক্তি কে দিল? কয় আমি দিছি আব্বা। আপনি কেমন গুরু, কেমন গুরু সাজছেন, কেমন পীর সাজছেন? একটা নারীর দুঃখ বুঝতে পারেন না, সামান্য একটা গর্বের মেয়ে তার পুরুষ বানিয়ে দিতে পারলেন না। এই কথা কইতে আবু সালেক মুসা জঙ্গি হাতালো করে ঠাস করে জিলানির গালে থাবর মারে রে। আরে আব্দুল কাদের জিলানী বাবার পায়ে পড়ে যায়, আব্বা গো ধরি আপনার পায়ে বাজান গো। একটা থাবর মারছেন, এই মেয়েটার গর্বের মেয়ে পুরুষ বানিয়ে দিছি। বাবা ইসুফ রে, সেই তরিকার একজন খলিফা আমার ময়নাল স্যার, এমন ফদুমু বাবা, এমন উড়াউর বাবা বাংলাদেশে ঠাই পাবো না। বাজান রে, দয়াতে মায়া হয়, সোল যদি না কান্দে মায়ে কিন্তু দুধ দিতে চায় না। কয় সোল ভালো আছে, আর একটু কাজ করি। জিলানির গালে আর একটা থাবর আলোক করলো। আমার জিলানি কয় আব্বা গো, একটা থাপ্পড় মারসাল মিয়া তার গর্বের মিয়া পুরুষ বানা দিছি। বাড়ির যে 12টা মিয়া আছে তাদেরকে পুরুষ বানা দিছি গো। আর একটা থাপ্পড় যদি আমার গালে পড়ে, আমার আল্লাহর দোহাই এই বাগদাদ শরীফে একটা নারী রাখবো না, সমস্ত দেবকে আমি পুরুষ বানাই। আমার গুরুর জালালি কি জানো? আমার জিলানি কয় আর থাকবো না, থাকবো না রে, আর থাকবো না। কে যাবে আমার লগে আয়। জিলানি 6 বছর কালে অনেকগুলো ভক্ত বানাইছিল, অনেকগুলো শিষ্য বানাইছিল, তারা মৃত্যু হয়ে গেছে। কারো মরার বয়স 100 বছর, কারো মরার বয়স 60 বছর। এখানে একটু বাতুনি আছে, রুহের জগৎ থেকে সেবায়াত করছে। আমার জিলানির বড় পীর বড় গুরুর ডাক শুই না, ওরে কবর থেকে 41 জন মুর্দা তারা জিন্দা হয়ে যায়। আল্লাহ কয় এই কাদের তুমি দৌড় বন্ধ করো, আর যদি কিছুক্ষণ দৌড়ো রে, এই বাগদাদ শরীফে একটা মৃত্যু মানুষ থাকবে না, সবাই জিন্দা হয়ে যাবে। জিলানি পিছ দিকে লক্ষ্য করে দেখে ঘটনা সত্য। আমার জিলানি কয় ভক্ত রে যাও রে, যার কবরে শেষে যাও। 41টা ভক্ত ছিল আমার জিলানির, 40টা ভক্ত গুরুর কথা শুই না, গুরুর বাক্য ফরজ, গুরুর বাক্য উত্তম। 40টা ভক্ত 40টা কবরে যায়, একটা ভক্ত গুরুর পাশে আজও দৌড়ায়। বড় পীর বড় গুরু আব্দুল কাদের জিলানী
3 বার 4 বার 7 বার বলছে হে ভক্ত তুমি যাও, কিন্তু ওই ভক্ত যায় না রে। জেলানি তাকে থামাতে পারল না। জেলানি আল্লাহর কাছে নালিশ দিল, আল্লাহ থামায় দাও। আল্লাহ তাকে ওই ভক্তকে 3 বার সালাম দিল। ওই ভক্ত আল্লাহর সালাম নেয় নাই, আজও দৌড়াইতেছে রে। আল্লাহর সালাম যখন নিল না, আল্লাহ খুশি হইয়া ওই ভক্তের ওপর, ওই পাগলের ওপর একটা কোরআন নাযিল করলো। কোরআনটা আজও পৃথিবীতে রয়ে গেছে। আমার প্রাণের ভক্ত, তোমার শেষ পরীক্ষা তুমি কইও তো দেখি, এই ভক্ত কেডা আজও দৌড়াইতেছে। আল্লাহ তাকে থামানোর জন্য 3 বার সালাম দিয়েছে, আল্লাহর সালাম নেয় নাই। আল্লাহ খুশি হয়ে তার উপর একটা কোরআন নাযিল করলো। কোরআনটা আজও পৃথিবীতে আছে। কোরআনটার নাম কি আর ওই ভক্তটার নাম কি, এটা বললেই তাহলে আমি খুশি হইব যে না আসলে একজন ভক্ত তুমি। আমার তরিকার ভাইয়েরা, কাদরিয়া, সিস্তিয়া, মুজাদ্দাদ, নকশবন্দ, জাইজিদ তরিকায় খাতেন, সব তরিকার গোড়ায় এক। এটা নাটোর জেলা না বাবা? নাটোর জেলা একটা জজকোট আছে। এই জজকোট যাইতে কি খালি এই কাশিকাটা রোড আছে, আর রোড নাই বাবা, চতুর্মুখী রোড আছে বাবা। তো যাই হোক, 4টা তরিকা, 4 তরিকার 14 খানদান, 4 তরিকার 4টা মুজাহাব, 4 মুজাহাবের 4টা আমির আছে বাবা। একই বস্তু, আমাদের উদ্দেশ্যই আমার মাওলাকে পাওয়া, আমার রাসূলকে পাওয়া। তাই যাই যেভাবেই ডাকো বাবা, ডাকার মতন যদি ডাকা যায় তবেই দয়াল সারা যায়। আর দয়াল যদি একবার ভক্তর হয়ে যায়, ওই গুরুর, ওই ভক্তের আর এই জীবনে চাওয়া পাওয়ার আর কিছুই নাই। তাই একটা বাবারে, একটা গান, তুমি তো অনেকগুলো গান গাইলা বাবা, আমার একটা গান মনে হয়ে গেল। তাই ভক্তরে, গুরু রুহের সন্তান, জন্ম দেওয়া সন্তান জমির ভাগী, কিন্তু রুহের সন্তান দেহকাল পরকালের ভাগী। কিন্তু এখন বাবা অনেকগুলো ভক্ত আছে গুরুগুর উপর রাগ করে, একটু ভালো মন্দ কোনো কিছু হইলে 1 বছর ওরসে আসে, আর 1 বছর আসে না। তো এগুলোই আমাদের ভাব হয়ে গেছে বাবা। তবে গুরুরা কত জ্বালা নেই। ওই যে লালন একটা গানে বলছে, গুরু কার্য মাথায় নিয়ে কি করে আর কোথায় যায়, আজ পোহালে পাখি বলে দেরে খাই দেরে খাই। তো গুরুর জ্বালা বাবা অনেক জ্বালা, গুরুর ওই প্রেম পীড়িতের জ্বালা না। আমি পথ হারাইয়া যন্ত্রের মতো ঘুরি রে, ও প্রাণের ভক্তরে, তুমি কি সুখে রাইকাছো বলো আমার। ভক্ত যেমন বলে গুরুর সুখে আমার সুখ, ওই রকম গুরু বসে রয়েছে ভক্তর সুখেই আমার সুখ। প্রমাণ, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। যেহেতু রাত শেষের দিকে, তোমাকে আর চাপা দেব না, আর তোমাকে চাপা দেব না আমি। তাই ভক্তরে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্তই আমার নাম রেখেছে রে বাঞ্ছা কল্পাকুরু। আছে ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে প্রেম ডুরি রে। ভক্ত যেই দিক ঘুরাই সেই দিক ঘুরি রে, ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্তের হাতে প্রেম ডুরি রে। বাবা রে, মন মেলে রে, মনের মানুষ মেলে না রে বাবা। কেউ রূপকে ভালোবাসে, কেউ যৌবনকে ভালোবাসে, কেউ টাকা ভালোবাসে, কেউ অর্থ ভালোবাসে। কিন্তু আনোয়ার সরকারের পৃথিবীতে এমন কোনো বান্ধব রইল না। আমাকে যদি বলতো আনোয়ার সরকার, আমি বলতাম টাকা পয়সা সব তুই আমার লইয়া যা। কেউ যদি একবার বলতো আনোয়ার রে আমি মন থেকে তোরে ভালোবাসি, এমন বান্ধব আমার পৃথিবীতে না। তাই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পাকুরু। গুরু হইতে ভক্ত হইতে গুরুর জন্ম, গুরু হইতে ভক্তের জন্ম রে। আমি পথ হারাইয়া অন্তর মধ্যে
বহুরি রে এ ও প্রাণের ভক্ত রে বলো না কি সুখের কাছে তুমি আমার ওরে বাজান কি সুখের কাছে বলো আমার এ ভক্ত বনের মাঝে লাগলে লাগুন সবাই যায় গোলাইয়া আজকে আমার ময়নাল সানের এখানে অনেক ভক্ত আছে কোন জায়গায় কি লাগতেছে কোন জায়গায় সব করতেছে সব আসতে সব গ্রহণ করতেছে ভক্তরা কিন্তু আমার ময়নাল সানের কখন কি লাগতেছে আমার ময়নাল সান মুখতে না বলা বলতে একটা ভক্ত তা করে না ভক্ত রে ভক্ত রে বনের মাঝে আগুন লাগলে সবাই যায় দৌড়াইয়া আর মনের মাঝে লাগলে আগুন কেউ দেখে না মনের মধ্যে লাগলে আগুন রে সবাই যায় দৌড়াইয়া দেহের ভিতর লাগলে রে আগুন কে ডাকে না সায়া রে আস্তে তবে দেখা করা যায় না একটু আগুন দিতে হয় তবে আমার বেশি ভালো লাগলো আমার শিষ্য ইসব সরকার সুন্দর অভিনয় করছে সুন্দর পালা গাইছে ভালো তবে দোয়া করি বাজান তবে দোয়া করি ভালো গাও ভালো সুনাম অর্জন করো আমার এটা দোয়া রইল তাই সুন্দর দোহারিও করতেছে বাবা ভালো লাগলো তাই ভক্তরে বনের মাঝে লাগলে লাগুন গো সবাই গাইব মনের মাঝে লাগলে আগুন কেউ দেখে না রে তুমি আর কত কাল কান্দাইবা আমার তুমি আর কত কাল কান্দাইবা আমার তুমি আর কত ভাই রে কিছু নাই কাছে তুমি আমার ভাই রে তুমি সুখে রাইকা সবান্ধ আবারে তারে বলা কত সুখে রাইকা সবান্ধ আবার পথের মাঝে থাকি চায়া গুরু চাই আমার ভক্ত ফুটে উঠুক
এই ভক্তর পিছে বাদ বাকি ভক্ত আমি গুরু সহ এবার হতে পারে যাব। তাই গুরু কত চায় রইল পথের মাঝে থাকি চাই রে ভক্ত তোমার আশা করি আমার হইল কানা কান্দিয়া কান্দি পথের দিকে ছায়া থাকি রে ওরে বালে সবাই পাইবার আসে দুইশো কাবার হইল মতি কান্দিয়া কান্দিয়া রে পথের মাঝে থাকি ছেলে এরে ধস্ত আমার ময়নুদ্দিন ভাই আমার সুমন ভাই পথের মাঝে থাকি ছায়া আমি তাদের আশাই করি দুইশো আমার হইল কানা কান্দিয়া কান্দি ওই আমি পাইলে তারে দেখাইতাম বুঝি রে ওই আমি পাইলে তারে আমি পাইলে তারে দেখাইতাম বুঝি রে ওরে দুঃখে দুঃখী বান্ধব বলো না কিছু পেলাই কাছে বান্ধব আমার তোর প্রাণের ভক্ত রে কিছু পেলাই কাছে তুমি আমার তুমি কত সুখে রাইতেছো বান্ধ আমারে আরে দয়াল কি সুখে রাইতেছো দরদি আমারে ভক্ত মথন মাথুন পাতিল যেমন রে ভাঙলে লই না ভালোবাসে ধুম ধরেছে আমার কপাল কাঁচা পাতি পাতি জবল রে ভাঙে না নাই জোহরা ভালোবাসায় ঘুম দইরাছে বাজান আমার কপাল পোড়া রে আরে পাহিলে তো বাড়িতে যাইতাম আমার গলি রাশি রে ভক্ত রে মথন মাথুর পাতিল যেমন আরে ভাঙলে লয় নাই জোড়া ভালোবাসাই ঘুম ধরেছে আমার কপাল এই জীবনের রাখতে চাই না আইনু এই জীবন ওরে দয়াল রে এই জীবনের রাখতে চাই না
বাদল চাঁদে তুমি সুখে রাইতাছো মালিক রে আমারে আরে বান্ধব কত সুখে রাইতাছো মোলা বাক্স আমারে সহদরদি আপনাদের এলাকায় আমি নাটোর বনপাড়া ওই ডাইভার সিংরে অনেক গান করছি আমি, তবে কাশি কাটাতে দুই বেলা গান গায়ে হয়ে গেল। আপনাদের এলাকার এক ভক্ত ভাই আছে, সে আমাকে রিকোয়েস্ট করছে সে একটা গান গাবে বাবা। আপনাদেরই মানুষ কিন্তু অনেক সময় যান একটা গান গাবে, তাই ভক্ত রে মনের মাঝে লাগলে আগুন রে ওরে ভাসতে সবাই যাইব গাইয়া মনের মাঝে লাগলে আগুন কেউ দেখে না আইয়া ওরে পাইলে তারে দেখাইতাম বুঝছি রে বলো না কিছু কেরাই কাছে তুমি আমার দয়া তোর ভক্ত রে কিছুকে কেরাই কাছে বলো আমার ধন্যবাদ পালাগানের আশেকার জাকের জাকেরা। সে সঙ্গে ধন্যবাদ দিতে চাই আমার আজকের দয়াল আমার মুর্শিদ আমার গুরুকে। আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম গো সুন্দরভাবে তার মীমাংসা করছি, মীমাংসা করে কিছু প্রার্থনা গান করে আমার কাছে জানতে চেয়েছেন এই পৃথিবীর মধ্যে এমন একজন গুরু ছিলেন আর এমন একজন ভক্ত ছিলেন, এই ভক্ত নাকি গুরু মরেও গুরু রূপ ধারণ করেছিল। এটাই তো বাজান, তাই না? এটাই তো আমি সুন্দরভাবে আপনার কথার মীমাংসা করব, তবে তার আগে আমার একটি প্রার্থনামূলক গান। ভাই ভোগালটা একটু দয়া করে দেবেন, ভোগালটা ভাষায় দেন, কারণ ডিপ হচ্ছে ভোগাল। একটু চিকন করেন, চিকন করে একটা হাই করবেন, হাই করে একটা কথা তো দুইবার হয় এই সিস্টেম করবেন। হ্যালো হ্যালো, ওরে আমি আগে নালিশ কইরা রাখি গো, আবার জানো আমি তোমার দেখা পাই, তাই আমি এই জন্মে প্রেম করিয়া আনো আর রে আমার পরাণ, বাবা পরাণ ভরে না আগে নালিশ কইরা রাখি দয়া, আবার জানো আমি তোমার দেখা পাই।
দয়াল তোমার বুকের বাণী আমি পরানো ভরিয়া শুনি দয়ালে ওই সুরধ্বনি যেন অন্য কোথাও নাই। আরে দয়াল তোমার বুকের বাণী আরে মইনুল তোমার সুন্দর বুকের বাণী পরানো ভরিয়া শুনি ওই সুরধ্বনি জানো অন্য কোথাও না। আমি জাগিয়া রে তোমায় পাই না দয়াল আবার জানো ও বাজার আবার জানো তোমায় পাই দয়াল এই নদী রেখে যাই আগেই নালিশ কইরা রাখি গো দয়ালে আবার জানো আমি তোমার দেখা পাই। আহা আরে দয়াল তোমার বুকের বাণী পরানো ভরিয়া শুনি ওই মুখে অন্য কোথাও নাই। আরে দয়াল তোমার বুকের বাণী ওরে মইনুল ওই না তোমার বাজা বুকের বাণী পরানো ভরিয়া শুনি দয়াল ওই সুরধ্বনি জানো অন্য কোথাও নাই। আমি আবার জানো দেখলে চিনি মইনুল রে আবার যে আবার জানো দেখলে চিনি পাইয়া জানো তাহারা আগেই নালি কইরা রাখি মাইনুল আবার জানো বাজা তোমার দেখা পাই। আউলিয়া দয়ালজি এই পৃথিবীর মধ্যে আমরা দুটি ভাই এসেছিলাম
যিনি আমার পরে এসেছিলেন আমার ছোট ভাই, উনি বিদ্যুৎপৃষ্ট হয়ে পরম মাওলার বাসর ঘরে গিয়েছে। আমি পাগল পড়ে আছি এই ধরধামের মধ্যে একা। মাত্র 6 বছর কালে আমার মাকে আমার বাবা পৃথক করে দিয়েছেন। আমি ছোটবেলা হতে আমি মায়ের আদর পাইনি। মায়ের কি আদর আমি বুঝি না। ছোটবেলা হতে যার কাঁধে চড়ে হাটে বাজারে গিয়েছি, আমার জন্মদাতা পিতা, সেও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পৃথিবী মায়ের ছেড়ে চলে গেছে। আমি খুব অভাবী ছিলাম। যখন আমি সুখের দিন পেলাম তখন দয়ালকে আমি আর দেখলাম না। আমার দয়াল আমাকে ছেড়ে চলে গেলেন পরম বন্ধুর বাসায় ঘরে। বাবা যাবার বেলায় শেষ একটি কথা বলে গিয়েছিল, এইসব রে তোকে ধন সম্পদ কিছু দিতে পারলাম না, তবে তোকে আমার মন থেকে আশীর্বাদ করে গেলাম, তুই সারাটা জীবন যেন মানুষের চরণ ধরে নিয়ে চলতে পারিস। আমার বাবার আদেশ। তাই বিচ্ছেদ আমার ঘটেছে, আমার জীবন থেকে অনেক বিচ্ছেদ ঘটেছে, আমি বিচ্ছেদ বুঝি। তাই আমি সন্তান হয়ে আমার দয়ালের কাছে আমি প্রার্থনা করি, প্রাণ বন্ধু তোমার শোনে কত মধু আহলা বলে বাবা রে, কত নিশি আমি জাগিয়া তোমায়, আরে তোমার শোনে রে আরে বাজাল প্রাণের মুর্শিদ রে, তোমার শোনে কত মধু আলা বলে বাবা রে, কত নিশি আমি জাগিয়া আরে জাগিয়া আমি প্রাণের দয়াল রে, জাগিয়া আমি দয়াল, জাগিয়া আমি তোমার শোনে জানো নাই পাই, আরে আগে নালিশ কহিরা রাখি গুরু রে, আমার মনে আমি তোমার দেখা পাই। আগে আমি রাখলাম যে মনুলে সময় হইলে আই সরে নিতে দয়া, তার সাথে আমি কেমন কইরা বাবা, আগে আমি রাখলাম যে আরে দরদা আগে আমি হজরত রাখলাম যে সময় হইলে আইসো
দিতে আরে যার তার সাথে আমি কেমন করে যাই। তাই বাউল কবি রহমানে বাউল কবি বাউল কবি রহমানে সেই আশাতে দিন কাটায় আগেই ডালি কইরা রাখি দয়াল দে আমার জানো আমি তোমার দেখা পাই। আহা, দয়াল আমাকে বড় দয়াল আবার জানে যাই নাও আমাকে কিছু কথা জিজ্ঞাসা করেছে। এই পৃথিবীর মধ্যে এমন একজন গুরু ছিল নিজামুদ্দিন আউলিয়া, ভক্ত ছিলেন আমির খসরু গো। তাই নিজামের বাড়ি একদিন এরকম ভরা মজলিসের আয়োজন করলেন, কিন্তু তার ভক্ত আমির খসরুকে গুরু দাওয়াত করে নাই। তাই আমির খসরু লোক মুখে শুনি বৃষ্টির দিন বাজার উনি গুরুর বাড়ির দিকে পা পা করে এগিয়ে চলে গেলেন। যা দেখে চতুর্মুড়া গেট, গরুর বাড়িতে ঢোকার মতো কোনো জায়গা নেই, কিন্তু ভিতর থেকে একটা পাইপ সেট করে দিয়েছে। ওই পাইপ দিয়ে পানি গড়ে গড়ে বাহির হয়ে যায়। তাই আমির খসরু কি করলেন, গুরুর বাড়িতে ঢুকতে না পেরে কি করলো, ওই পাইপের মধ্যে দিয়ে তার মাথাটা ঢুকাইয়া দিলেন। যখন মাথাটা পাইপের মধ্যে ঢুকিয়ে দিলেন, বৃষ্টির দিনে ঝপঝপ করে পানি পড়তেছে, কিন্তু ওই ভিতর থেকে আর পানি বাড়ায় না রে, বাড়ায় না। তার এক ভক্ত কি করলেন, রাগ টানবেন, দাসের একটি কষা চেনেন বাবা গো, কষা চেনেন, চোকা হলঙ্গা চেনেন, একটা হলঙ্গা দিয়ে একটা কষা দিয়ে ওই পাইপের মধ্যে যখন ঢুকাইয়া দিলেন, পাইপটা পরিষ্কার করার জন্য, বাবা কথাটা খেয়াল দিয়ে শুনবেন, সুন্দর একটি কথা আমাকে জিজ্ঞাসা করেছে। কি করলেন, যখন কষা মারলেন পাইপের ভিতর দিয়ে, ওই আমির খসরুর মাথার মধ্যে ওই কষাখানা ঢুকে গিয়ে আমির খসরু ওখানে মৃত্যুবরণ করলেন। যখন পানি আর না বাড়ায়, তখন এক ভক্ত গিয়ে দেখি ওই পাইপের মধ্যে একটি মানুষ দেখা যায় গো, একটি ভক্ত দেখা যায়। টান দিয়ে ভক্তকে বের করে দেখে তার প্রাণ পাখি পরম বন্ধুর বাসার ঘরে চলে গিয়েছে। তাই বাহির করে তাকে যখন চাদর দিয়ে ঢেকে রাখলেন, অনেক ভক্তবৃন্দ তাকে দেখতে গেলেন, তার গুরু ভাইকে দেখতে গেলেন। দেখতে গিয়ে চাদরটা উল্টাইয়া দেখে ওই নিজাম চাঁদের, নিজাম আউলিয়ার চেহারাটা আমির খসরুর চেহারা হয়ে উঠেছে। বাবা, গুরু ভজন অত সহজ কথা না, আমি যেগুলো কথা বলবো কথাগুলো অরিজিনাল দলিল থেকে। তাই গুরুর সাথে এমন প্রেম করেছিল গো, মরার পরেও গুরু রূপ ধারণ করেছিল।
আশা করি ওনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আগে নালিশ কইরা রাখি দয়ালে, আবার জানো আমি তোমার দেখা পাই। দয়ালের কাছে আমার ও আবার সবিনয় অনুরোধ, আমি দয়াল গো, আমার এই দেহটা চারটি ভাগে বিভক্ত। আমার এই দেহের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। দয়া করে আমাকে একটু দেখিয়ে দিবেন আমার দেহের পশ্চিম কোনটা, আমার দেহের উত্তর কোনটা, আমার দেহের দক্ষিণ কোনটা, আমার দেহের পূর্ব কোনটা, এবং পশ্চিমে কে রয়েছে এবং উত্তরে কে রয়েছে, দক্ষিণে কে রয়েছে এবং পূর্ব কে রয়েছে। যদি জানা থাকে দয়াল, আমি ভিখারি হয়ে তোমার দ্বারে দাঁড়িয়েছি, তুমি আমাকে যদি ভিক্ষা না দাও তাহলে আমি কোথায় গিয়ে আর ছল করব। আগে আমি রাখলাম জেনে সবাই হইলে ময়নুল আইসো দিতে বাজার রে, যার তার সাথে আমি কেমন করে যাই বাবা। আগে আমি রাখলাম জেনে, আরে বাজান আগে আমি রাখলাম জেনে সবাই হইলে বাজান আইসো দিতে আমি যার তার সাথে কেমন কইরা যায়। আরে এই আশাতে বাউল কবি রহমানে দয়াল গো, আশাতে আগে নালিশ কইরা রাখি গুরু রে, আবার জানো আমি তোমার দেখা পাই। আগেই নালিশ কইরা রাখি দয়াল রে, আবার জানো আমি তোমার দেখা পাই। আগেই নালিশ কইরা রাখি দয়াল রে, আবার জানো আমি তোমার দেখা পাই। ওই আমার জীবন যাইবার আগে ওলো সখী এই প্রাণ যাইবার আগে প্রাণ বন্ধু রে
দেখাও তারে তাতে দেখলে এ জুলাই পয়লাই কি আমি না দে দিলে করি রে দেখাও তারে আমার যত চোখের পানি কত রায় রাখিও ধরিয়ে করবে আমার যত চোখের পানি কত রায় রাখিও ধরিয়ে আমার মুর্শিদ গেলে পাও ধোয়াইও সেই না চোখে জল দিয়ানো এনে দেখা মাতারে আমি যদি যাই মরিয়ে গায়ের সামলা বাজার রাখি কাইটারে জানি ভাই আমি যদি যাই গো মরে গায়ের সামলা তোমরা রাইকো কাটিরে আমার মুর্শিদ দিলে বসতে দিয়ে সেই না কাটা সামলার পরে দেখা পারে আবার জীবন যাইবার লাগে দেখা পারে দয়ালের কাছে আমার আবার আর জিরোই লোকে যা আছে বিশ্ব ভাঙবে তা আছে আমার মানব ভাঙবে গো দয়াল আমার এই দেহের মধ্যে মক্কা এবং মদিনা মক্কা হতে মদিনা কত জেলার পথ মক্কা হতে মদিনা যাইতে কতটা স্টেশন পাড়ি দিতে হয় কতটা জেলা পাড়ি দিতে হয় এবং এই জেলাগুলো পাড়ি দিয়ে আসোয়াক পাথর আমার এই দেহের মধ্যে রয়েছে আসোয়াক পাথরের চুম্বন খাইতে হয় দয়াল বলেছে এই আসোয়াক পাথর আর এসেছিলেন সেখান থেকে
আজকে মদিনায় অবস্থিত। মানুষের জমা খাইতে, মানুষের পাপ খাইতে খাইতে এই আসব পাথর কালো হয়ে গেছে। আমার জানার বিষয় তো দয়াল, আমার দেহের ভিতরে এই আসব পাথরটা কোন জায়গায় রয়েছে এবং কিভাবে রয়েছে, দয়াল আমাকে সুন্দরভাবে একটু দয়া করে বুঝিয়ে দিবেন। বসে কাটা জানলার পরে হবে আমার কথা যদি তোর মনে বলে রে শোনে, বসে কাটা জানলার পরে বাবা রে আমার কথা যদি তোদের মনে বলে রে পাগল বিজয় পাই বলে মায়া নব জন্ম আমার যাবে ধন্য হইয়া রে একে দেখাও পারে বাবা এই বল জায়গা রাগে লসকি এই গার চাহিদা রাগে প্রাণ সখী রে প্রেমে যাও পারে তোমায় আমি সায়া রে প্রেমে যাই পারে বাবা হরে বাবাকে আইনা তোর হাতে রে প্রকৃতির দায় উন্মুক্তের দায় হুজুর আমার খেতা নিল গায়ে মায়া সত্যি প্রকৃতির দায় উন্মুক্তের দায় হুজুর আমার খেতা নিল গায়ে খেতার গায়ে আগুন জ্বলে মারো ক্ষতি ভেদে বলে খেতার গায়ে আগুন জ্বলে মারো ক্ষতি ভেদে বলে ডালে মুলে ফলে ফুলে চারজনে কবুল করে খালি বুঝে গেল ডালে মুলে ফলে ফুলে চারজনে কবুল করে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসার। আজকে আমি ভক্ত আরেকটা কথা বলছিলাম, তবে ভক্ত আমার কোনো প্রশ্নের উত্তর না দিলেও আমি খুশি হয়েছি। তবে তার প্রশ্নতে কিছু কিছু ভক্ত আল্লাহ অর্ডার করছে যাও বেহেশতে, আবার আল্লাহ বলছে যাও একটা প্রশ্ন করো, যদি এই ভক্ত জব দিতে পারে তাহলে জান্নাতে অর্ডার করছি যাবে, আর নইলে ঘাড় ধরে আবার দুজকে নিয়ে আসে। আর যাদের দুজকের অর্ডার করছি ওই প্রশ্নই যায় করবা, যদি জব করতে পারে যেটি আমি দুজকের অর্ডার দেই আবার ঘাড় খান ধইবা আমার জান্নাতের মধ্যে নিয়ে যাইবে। তাই মায়া শক্তি প্রকৃতির দায় উন্মুক্তের দায়ী হুজুর আমার রে খেতা নিল গাই খেতার গায়ে আগুন জ্বলে মারো ক্ষতি ভেদে বলে খেতার গায়ে আগুন জ্বলে মারো ক্ষতি ভেদে বলে ডালে মুলে ফলে ফুলে চারজনে কবুল করো পাঞ্জাতন জীবনের জীবন হয়ে ভব সংসারে। মানুষ মায়ার না শিকাতে আলী মরতে যায়
এই বাবা কানা কন্য করলে সমস্যা। ও মায়ার না শিকাতে আমার গানটা যারা সাধুগুরু তারা বিচার করতেছে। মায়ার না শিকাতে আলিমর তো যায় কোনটা ছিল গমের মাদা ছিল লোকালয়। ওরে মস্ত গেত দিন পয়গাম্বর দিন পয়গম্বর নিয়া ভাসে নিরাকারে পন্ডাতন জীবনের জীবন হে ভব সংসারে। মানুষ নির্ভরিত মানুষ নির্ভরিত জবর হোলি হোলি রে টলমলে শিশার গুলি মানুষ নির্ভরিত জবর হোলি ভক্তরে টলমল শিশার গুলি। ওরে আদম চিন্তায় করে স্থুলি ওরে আদম চিন্তায় করে স্থুলি। ওরে মন মদন পড়ল কলির ঘরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে আত্মশক্তি করে ভক্তি আত্মশক্তি করে ভক্তি বাবা মুক্তি পাইবা সংসারে। পাঞ্জাতন জীবনের জীবন হে ভব সংসারে। ওরে মোর পাঞ্জাতন জীবনের জীবন হে ওরে ভব সংসারে।